আজ মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। যদি এই মুহূর্তে আমি বলি খেলছে মিজোরাম এবং মণিপুর, ভুল বলছি না। আজ যে দুইটি দল মুখোমুখি রয়েছে তার একটি মণিপুরি ওয়েলফেয়ার সোসাইটি, অপরটি কর্কট ফুটবল ক্লাব। তো কর্কট যে দলটি মাঠে নামিয়েছে সে দলটি হচ্ছে মিজোরাম থেকে সম্পূর্ণ দল, আর মণিপুরি ওয়েলফেয়ার সোসাইটি যে দলটি মাঠে নামিয়েছে সে দলে রয়েছেন মণিপুরের জিরিবাম এবং ইম্ফল থেকে নিয়ে আসা ফুটবলার। তো ঠিক এই মুহূর্তে আমরা যে বিষয়টি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি, গত 6 দিন থেকে ধারাবাহিক বৃষ্টি হচ্ছে। আজ আমরা দিনের শুরুতে মনে করেছিলাম হয়তো আবহাওয়া ভালো যাবে, কিন্তু যখনই ম্যাচ শুরু হয় ঠিক তখনই দেয়ে আসে অজুরে বৃষ্টি। ঠিক আমরা যখন এই ভিডিওটি ধারণ করছি তখন কিন্তু অন্তত 20 মিনিট অজুরে বৃষ্টি জোরে রেফার খেলা থামিয়ে দেবেন এরকমের পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তী সময়ে আমরা দেখি ইতিমধ্যে প্রথমার্ধের খেলা সমাপ্ত হয়েছে। বৃষ্টি যদিও এখনো বৃষ্টি ঝরছে, আমরা মাঠের সেই বৃষ্টির যেটা ছবি সেটা আপনাদের সম্মুখে তুলে ধরছি, যেখানে ভিজিবিলিটি একদম নিচে নেমে এসে। তো এখানে এত বৃষ্টি, এত আবহাওয়ার যে প্রতিকূলতা সেটা উপেক্ষা করেও কিন্তু অগণিত মানুষ মাঠে প্রবেশ করেছেন। আর কেনই বা প্রবেশ করবেন না, গ্রাম অঞ্চলে সাধারণত যে সমস্ত ফুটবল হয়ে থাকে তার থেকে যে আলাদা মাতৃভূমির এ আসর বা মাতৃভূমির এ আয়োজন, তারা প্রতি বছর এ আয়োজন করে থাকে। এবার 17তম আয়োজনেও তাদের সেই যে মানব সমাগম যেটা আমরা উল্লেখ করি সেটাতে কিন্তু কোনো ভাটা নেই। এখানে আরো একটি উল্লেখযোগ্য যেটা বিষয়, সেখানে মাতৃভূমি এবছরে ট্রফির সাথে রেখেছে 50,000 টাকা পুরস্কার। এখানে আমরা দেখি এক একটি দল, যেমন আজ যে মিজোরাম থেকে যে দলটি এসেছে প্রথম সারির একটি ফুটবল দল, আর যেখানে যারা এই দলকে নামিয়েছেন তাদের সহিত কথা বলে যতটুকু অবগত হয়েছি এখানে 1 লক্ষ টাকার উপরে তারা একদিনের জন্য সেই দলের পিছনে লাগিয়েছে। তো মাত্র 50,000 টাকা প্রাইজ মানি জেতার জন্য কিন্তু লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এখানে বিভিন্ন জায়গা থেকে দল নিয়ে আসা হচ্ছে। আমরা আরো একটি উল্লেখযোগ্য যেটা বিষয় সেটা আপনাদের সম্মুখে উল্লেখ করছি। গতকালকেই আমরা দেখিয়েছিলাম মাঠের অবস্থা ভালো নয়, জল জমে রয়েছে মাঠে। আজও বৃষ্টি কিন্তু মাতৃভূমির এই যে মাঠ যে জায়গাতে অবস্থিত এখানকার মাটির অবস্থান অত্যন্ত ভালো। যদি বৃষ্টি না হয় একদিনেই মাঠের জল সম্পূর্ণ শুকিয়ে যায়। আর কাদা যেটা গত 6 দিন থেকে ধারাবাহিক বৃষ্টি হচ্ছে, আর তার পরবর্তীতে এখানে খেলাও চলছে। তো সেই 6 দিনের ধারা বর্ষণের পরবর্তী সময়েও যদি মাঠের যেটা অবস্থা সেটা আমরা বলবো অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে মাঠ। তো উল্লেখ করছিলাম আজকে খেলছে মণিপুর এবং মিজোরাম যে বিষয়টা, ঠিক এই মুহূর্তে আরো যেটা বিষয় আমি আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইছি যে মাঠের যেটা ভিজিবিলিটি সেটা কিন্তু অনেকটা নিচে নেমে এসেছে। আমরা এখানে কালীচুকে যতটুকু দেখতে পাচ্ছি, জানি না মোবাইল ক্যামেরা ঠিক কতটুকু আসছে, মোবাইল ক্যামেরায় কিন্তু অনেক কম আসছে যে বিষয়টা উল্লেখ করবো। এখানে উল্লেখযোগ্য যেটা বিষয় সেটা হচ্ছে যে আজকের যে অজুরে যেটা বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা যেটা মাঠের যেটা মানব সমাগম আমরা যেটা উল্লেখ করব, মাঠে শুধু আমরা অনেকের ছাতা রয়েছে আবার অনেকের নেই। আবার এরকম আমরা দেখছি যে একই ছাতার নিচে অনেকজন দাঁড়িয়ে। আমরা গতকালই উল্লেখ করেছিলাম সকলেই পাগল, এখানে মাতৃভূমির আসরে ফুটবল উন্মাদনা যেটা, ফুটবল পাগল যেটা আমরা এখানে দেখি, বয়সের নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই। এখানে বৃদ্ধ থেকে শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ সকলেই কিন্তু ছুটে আসেন মাতৃভূমির ফুটবল মাঠে। এখানে উল্লেখযোগ্য যেটা বিষয় সেটা হচ্ছে যে মাঠে আজ অজুরে বৃষ্টি ঝরার কারণে মাঠের মধ্যে প্রচন্ড জল জমে রয়েছে, যে বিষয়টা আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি। এখানে এই মুহূর্তে প্রথমার্ধের খেলা সমাপ্ত হয়েছে। প্রথমার্ধের খেলার যেটা প্রথমার্ধের সমাপ্তিতে আমরা এখানে দেখেছি যে অন্তত মণিপুর 2 গোলে লিড নিয়ে রয়েছে কর্কট ফুটবল ক্লাব। আর মণিপুরি ওয়েলফেয়ার সোসাইটি প্রথমার্ধে আমরা দেখি অন্তত 10টি সুযোগ তারা পায়, তারা একটি সুযোগও কাজে লাগাতে পারেনি। তো প্রথমার্ধের 2 গোলে লিড নিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে কর্কট। এখানে আমরা দেখি দ্বিতীয়ার্ধের খেলার মাত্র 2 মিনিটের মাথায়
গোলকিপারকে পাশ কাটিয়ে বল নিয়ে যেতে সক্ষম হন, যদিও মণিপুরি ওয়েলফেয়ার সোসাইটির একজন ফুটবলার, কিন্তু পরবর্তীতে ডাইরেক্ট ফাঁকা গোল পেয়েও তিনি গোলে বল ঢুকাতে ব্যর্থ হন, বল মেরে বসেন বাইরে। তো সৌভাগ্য দুর্ভাগ্য জানি না, এখনো খেলার বয়স অনেক বাকি। আপনারা সঙ্গে থাকবেন, আমরা এই খেলার ইতিবৃত্ত আপনাদের সম্মুখে তুলে ধরবো। এখনো পর্যন্ত খেলার যেটা রেজাল্ট সেটা হচ্ছে মণিপুরি ওয়েলফেয়ার সোসাইটি 0 এবং কর্কট ফুটবল ক্লাব 2। তো উল্লেখ করব খেলার বয়স আর খুব বেশি নেই। এখানে মণিপুর যে দলটি এখানে খেলিয়েছে, তো তারা সাধারণত আমরা যাদেরকে জানি যে মণিপুরি ওয়েলফেয়ার সোসাইটির হয়ে আজ যারা মাঠে খেলেছেন তারা অত্যন্ত ভালো প্রদর্শন করেছেন। এখানে মণিপুরের ইম্ফল, জিরিবাম এবং অন্যান্য স্থান থেকে প্লেয়াররা রয়েছেন, তারা মণিপুরি ওয়েলফেয়ার সোসাইটির হয়ে আজ মাঠে অত্যন্ত ভালো প্রদর্শন করেছেন। যদিও খেলার বয়স অনেকটা বেড়ে গিয়েছে, খেলা কখন লম্বা পাশি বাজে সেটার অপেক্ষা, কিন্তু এখনো পর্যন্ত তারা 2 গোলে পিছিয়ে রয়েছে। আমরা দেখি এই খেলার প্রথমার্ধে কর্কটের হয়ে যারা এখানে খেলছেন সকলে মিজোরামের প্লেয়ার, তারা কিন্তু অত্যন্ত সুন্দর, বলবো না, বেশ কয়েকটি সুযোগ নয়, তারা মাত্র 2টি সুযোগ পায়, আর সেই 2টি সুযোগকে কাজে লাগিয়ে তারা গোলে কনভার্ট করতে সক্ষম হয়। অপরদিকে মণিপুর বেশ কয়েকটি সুযোগ পেয়েও দুর্ভাগ্যবশত একটি সুযোগও তারা কাজে লাগাতে পারেনি। তো এখনো পর্যন্ত মণিপুর 0 এবং মিজোরাম 2। আমরা আগে উল্লেখ করেছি, যদিও কর্কট এবং মণিপুরি ওয়েলফেয়ার সোসাইটির মধ্যে খেলা হচ্ছে, তো এখানে কর্কট যে দলটি নামিয়েছে সম্পূর্ণ দল মিজোরামের, এবং মণিপুরি ওয়েলফেয়ার সোসাইটি যে দলটি নামিয়েছে সম্পূর্ণ দল মণিপুর থেকে নিয়ে আসা দল। তো এখানে ঠায় দাঁড়িয়ে কিন্তু দর্শক এখনো রয়েছেন, যেহেতু খেলা অত্যন্ত সুন্দর, সেই হেতু মানুষ কিন্তু মাঠে দাঁড়িয়ে খেলার শেষটুকু দেখার অপেক্ষা কিন্তু মানুষ করছে। তো উল্লেখ করব, সমাপ্ত হয়েছে খেলা ঠিক এই মুহূর্তে। মাতৃভূমি আয়োজিত প্রাইজ মানি নকআউট ফুটবল প্রতিযোগিতা 2024-এর আজ ছিল দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচ। এখানে মুখোমুখি হয় মণিপুরি ওয়েলফেয়ার সোসাইটি ও কর্কট ফুটবল ক্লাব। আমরা এখানে দেখি খেলার 5 মিনিটের মাথায় প্রথম গোল করে এগিয়ে যায় কর্কট, তার পরবর্তীতে তারা প্রথমার্ধের অন্তিম সময়ে আরো একটি গোল পায়। এখানে আমরা দেখেছি মণিপুরি ওয়েলফেয়ার সোসাইটি অত্যন্ত ভালো খেলেছে, তারা প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পায় কিন্তু গোলে কনভার্ট করতে ব্যর্থ হয়। আমরা এখানে আরো একটি বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরতে চাইবো যে মণিপুরি ওয়েলফেয়ার সোসাইটির হয়ে যারা খেলেছেন তারা সকলেই কিন্তু পার্শ্ববর্তী রাজ্য মণিপুর থেকে আসা ফুটবলার, আর কর্কটের হয়ে যারা খেলেছেন তারা সকলেই আমাদের পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের ফুটবলার। এখানে যে বিষয়টি উল্লেখ করতে চাইবো, অন্তত 20টিরও বেশি সুযোগ পেয়েছে মণিপুরি ওয়েলফেয়ার সোসাইটি, কিন্তু তারা একটিও গোলে কনভার্ট করতে ব্যর্থ হয়। তৎসঙ্গে মাত্র 2টি সুযোগ পেয়েছিল কর্কট ফুটবল দল, তারা সেই 2টিকেই কাজে লাগাতে সক্ষম হয়। এখানে মাঠে প্রচন্ড জল জমে রয়েছে। আজ সেই জমা জলের মধ্যে আমরা দেখি মণিপুরি যে সমস্ত প্লেয়ার, তারা কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়, আর সেই বৃষ্টির কারণে তারা একটা সময় সেই হারিয়ে ফেলে। তারা দ্বিতীয়ার্ধে, প্রথমার্ধে যে গতিতে তারা ফুটবল খেলেছিল, দ্বিতীয়ার্ধে সে গতি আমরা দেখতে পাইনি। এখানে উল্লেখযোগ্য আরো একটি বিষয়, খেলার দ্বিতীয়ার্ধে মণিপুরে ওয়েলফেয়ার সোসাইটির একজন প্লেয়ার কিন্তু কার্ড দেখতে হয় তাকে, তিনি রেড কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান। তো ঠিক এই মুহূর্তে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, আমরা সেই ছবি আপনাদের সম্মুখে তুলে ধরবো। আর ইতিমধ্যে মাতৃভূমি সামাজিক সংস্কার সভাপতি শীতাংশু দাস যে বিষয়টি উল্লেখ করেছেন, আগামীকাল থেকে খেলার সময় এগিয়ে নিয়ে আসা হবে। তো যদি সম্ভব হয় মাতৃভূমি সভাপতির বক্তব্য আপনাদের সম্মুখে তুলে ধরছি। খারাপ মরশুম ছিল, প্রচণ্ড বৃষ্টির মধ্যেও আমরা খেলা সম্পন্ন করেছি। আমি এই কয়দিন আবহাওয়া দপ্তরের থেকে পাওয়া যেটা খবর, সেই অনুসারে এই কয়দিন প্রচণ্ড বৃষ্টি হবে। তাই আমি অনুরোধ রাখব যে আগামীকালকের থেকে আমরা কিক অফ কিন্তু 3:30টায় করব, 3:30, 3:30তে আমরা কিক অফ করার চেষ্টা করব। যে টিম আগামীকালকের খেলায় বা পরশুর খেলায় সেকেন্ড রাউন্ডের এই খেলাগুলিতে অংশগ্রহণ করবেন, ওনারা যেন আমরা 2:30 আমাদের রিপোর্টিং দেওয়াই আছে অলরেডি, আর কিক অফ আমরা 3:30তে আমরা করব। আগামীকালকে
জামালপুর এফসি আর ভাগার খেলা আছে। আজকে যেটা দল মানে যেটা দল তুমি মানে সাজাইছো মানে এরা প্লেয়াররা কোন জায়গায়? প্লেয়ার কিছু জারিবন থেকে আইছে, কিছু জিরিবাম আর তিনজন আছে ইনফল থেকে লোকালের না মানে পুরো কিছু মিক্স। ফুটবল খেলার আর এক নাম ভালোবাসা, কারণ আমরা গ্রামাঞ্চল যেখানেও ফুটবল খেলা হয় কেন হাজার হাজার দর্শক, প্রত্যেকটা মাঠও দর্শকের ভিড় থাকে। আমরা চান্দিঘাট, লাইলাপুর, বিশেষ করে দলের প্রত্যেক খেলার মানে দর্শকের খুব বেশি ভিড় থাকে। আর আজকে যে দুই দল মণিপুরি ওয়েলফেয়ার সোসাইটি এবং খড়খট দুই টিমের মধ্যে খুব ভালো খেলা দেখতে আমরা। মণিপুরি প্লেয়ার তারা খুব ভালো খেলে, কিন্তু দুর্ভাগ্যবশত দুইটা গোল তারা কনসিড করছে। আর খড়খট যদিও খারাপ খেলার না, কিন্তু আজকের বৃষ্টির কারণে তারা একটু অ্যাডভান্টেজ, কারণ তারা মাতৃভূমি যাবো। আমরা গত বছরও এন্টার করিয়া দ্বিতীয় রাউন্ডে যে হারিয়েছি, এই বছরও আমরা আজকে ফার্স্ট খেলা জিতিয়া, দ্বিতীয় খেলা জিতিয়া, আজকে আমরা কোয়ার্টার ফাইনালও আমাইছি। আর কোয়ার্টার ফাইনালও আমরা আরো ভালো টিম আনার লাগে চেষ্টা করবো, যেহেতু আমরা গাঁওর মানুষ ফুটবল খেলা খুব ভালো পাই। যার কারণে এই যতটা খেলা হয়েছে একটা খেলা এখন পর্যন্ত আমরা মিস করছি না, আইয়া দেখি আইয়া আর আরো ভালো খেলার চেষ্টা করবো, টিম আরো ভালো নামানোর লাগিয়া। আগামীতে আমরা লংতুলাইর লগে আমরা যোগাযোগ চলে, লং তুলাই এই টিমের লগে আমরা এখন কন্ট্যাক্ট চলে, আমরা আনার চেষ্টা করবো এই টিমটা লংলে থেকে।